আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আজ অনেক দিন পর বাসা থেকে বের হলাম ঘোরার জন্য। যেহেতু বাইরে অনেক গরম ওয়েদার ছিল, তাই ঘুরতে বের হতে পারি নাই। তাই এতদিন পর বাসা থেকে ঘুরতে বের হলাম তো সবার সাথে। তাও আবার সবাই রেডি হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা চলে এসেছি আজকে বাসবাড়িতে। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ ছিল, পয়লা বৈশাখের রাতে কিন্তু আমরা ঘুরতে বের হয়েছিলাম। ঠান্ডা ওয়েদার ছিল, তো তখন একটু ভালোই লাগছিল ঘুরতে। আর সবাই কিন্তু চলে এসেছিল এই সন্ধ্যার পর সেই বাঁশবাড়িতে। বাঁশবাড়িটা কিন্তু অনেক সুন্দর লাগছিল, লাইটিং করা ছিল আর অনেক সুন্দর লাগছিল সেই বাঁশবাড়িটা। আর এই যে দেখেন, এটা কিন্তু ঝর্ণাটাও কিন্তু অনেক সুন্দর লাগছিল। আমি ভিডিও করছিলাম, অনেক ভালো লাগছিল ভিডিও করতে। আর সব মানুষ কিন্তু এই বাঁশবাড়িতে এসে ছবি তোলার জন্য দেখেন, এই যে বাঁশবাড়ির যে রাস্তাটা আছে সেইটার সামনে কিন্তু সবাই দাঁড়িয়েছিল পিকচার তোলার জন্য। আমরাও কিন্তু এখানে দাঁড়িয়ে সিরিয়াল পাচ্ছিলাম না, যেহেতু পয়লা বৈশাখ অনেক মানুষ ছিল। আর সেই সেই কারণে কিন্তু আমরা সিরিয়াল পাচ্ছিলাম না, তাই আমি চলে আসলাম একটু ভিডিও করার জন্য আর ভিডিও করছিলাম। আর এই যে দেখেন, সবাই কিন্তু এখানে বসে আছিল। আর কোনো সিট খালি ছিল না, সব বুকিং হয়ে গিয়েছিল, সবাই সিরিয়ালে দাঁড়িয়েছিল। যে একজন ওঠার সাথে সাথেই কিন্তু আরেকজন বসার জন্য এই প্লেসগুলোতে দাঁড়িয়েছিল। তো ভিডিও করার শেষে আমি আবার একটু দেখতে বের হলাম যে ওই সাইডের অবস্থা কি। এই সাইডে তো একটু জায়গা ছিল না, বসার মতো কোনো প্লেস খালি ছিল না, তাই আমরা চলে গেলাম বাঁশবাড়ির ভিতরে যেই প্লেসগুলো আছে সেগুলো দেখার জন্য। বাঁশবাড়ির ভিতরের প্লেসটা দেখার জন্য আমরা ভিতরে চলে যাচ্ছিলাম। আর দেখেন, সব জায়গায় কিন্তু মানুষ আর মানুষ। আজকে অনেক মানুষ, কিন্তু সন্ধ্যার পরেই বেশিরভাগ মানুষ দেখা যাচ্ছিল, অনেক মানুষ। আমরা সন্ধ্যার পরে বের হয়েছিলাম, তারপরে এত মানুষ ছিল যে বলার মতো না। তারপরও এসে ভালোই লাগলো যে অনেক মানুষের সাথে ঠান্ডা পরিবেশে। সন্ধ্যার পর কিন্তু অনেক ভালো লাগছিল, যেহেতু ঠান্ডা ছিল। আর এই যে দেখেন, এটা বাঁশবাড়িটা কিন্তু এখন একটু নতুন করেছে, মডিফাই করছে। আর আগে যে বাঁশবাড়িটা ছিল সেটা থেকে এখন অনেক সুন্দর করেছে। অনেক সুন্দর করে এটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর একটা পরিবেশ তৈরি করছে তারা। তার মানুষও কিন্তু অনেক এই বাঁশবাড়িতে এসেছে, সব মানুষ কিন্তু চলে এসেছে, সবাই দাঁড়িয়েছিল সিরিয়ালে বসার জন্য। একটা রেস্টুরেন্টে এত মানুষ। আর এই যেগুলো কিন্তু নতুন করে বাঁশবাড়িতে করা হয়েছে। যারা যারা আগে বাঁশবাড়িতে এসেছেন তারা কিন্তু এগুলো দেখেন নাই। এটা কিন্তু রোজারিদের জন্য কিন্তু স্পেশাল করা হয়েছে, সুন্দর। আর এই জায়গায় কিন্তু গাপ্পি ফিশ ছাড়া হয়েছে। বাচ্চাগুলো কিন্তু এই মাছগুলো ধরার জন্য করছিল, তো তারা কিন্তু বলছিল যে মাছ ধরা নিষেধ। আর যারা যারা এখানে আসবেন অবশ্যই মাথায় এটা খেয়াল রাখবেন, মাছ ধরা যাবে না। তো অবশেষে আমরা একটা সিট পেলাম, আর এই যে আমাদের খাবার এসে গেছে। আমরা অর্ডার দিয়েছিলাম এই মেনুগুলো, সবাই একসাথে একই মেনু অর্ডার দিয়েছে, তো ভালোই লাগলো খেতে। খাবারগুলো সুস্বাদুই ছিল। যেহেতু অনেক দিন পর ঈদের পর ঘুরতে বেরিয়ে হয়েছি, তো ভালোই লাগছিল সবার সাথে একসাথে ঘুরতে এসে। তো আমরা সবাই কিন্তু একরকম মেনু নিয়েই বসেছিলাম। এই যে সোহেল ভাই হাসতেছে যে সবাই একই খাবার অর্ডার দিয়েছে, এই জন্য হাসাহাসি করছে। আর এই যে আমার বড়াপু, সবাই কিন্তু একসাথে বসে বসে দেখছিল আর সবাই হাসাহাসি করছে যে সবাই একসাথে একই খাবার খাবো, তাই সবাই এক খাবার অর্ডার দিয়েছিল। তো খাবার শেষে আমরা বাঁশবাড়ির বাইরে একটু ঘুরতে গেছিলাম, আর বাইরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর লেগেছিল। তো ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফলো দিয়ে অবশ্যই সাথে থাকবেন। তো আজকের মতো এখানেই, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো। আসসালামু আলাইকুম।